তো আমি বলবো যে এখন হয়তো সেই বুদ্ধি মাথার মধ্যে সবার আসবে না, কিন্তু অন্ততপক্ষে কিছুটা যদি সবসময় এই কথাগুলো শুনতে থাকিস তাহলে শুনতে শুনতে হয় না যে কেউ কানের কাছে সবসময় যদি একটা কথা বলতে থাকে তাহলে আমারও মনে হয় একটা টাইম যে এটা একটু শোনার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি কি বলছে লোকটা। তো বেকার বলে যাচ্ছে এক সপ্তাহ ধরে আমার কানের কাছে, আমি একদিন হয়তো একটু শোনার চেষ্টা করলাম কথা বলে গেছে কিনা। তো এই ব্যাপারগুলোকে সবাই অন্ততপক্ষে একটু খেয়াল করে ব্যাপারটা যে ছোটবেলা থেকে তোকে জন্ম দেওয়া থেকে শুরু করে লালন পালন করা, বড় করা, তুই জীবনে কিভাবে একটা স্টেবল জায়গায় দাঁড়াবি, সে যখন তোকে নিয়ে এত কিছু ভাবছে তো তোর অন্তত পক্ষে ন্যূনতম মান্যতাটা দেওয়া উচিত। সে তুই তার কথা মানে সে যা যা বলছে 100% তুই যে শুনে সেসব করবি তা নয়, আমি বলছি ন্যূনতম মান্যতা, তার রিয়াক্ট না করা তার বিরুদ্ধে। এই যেসব গুলো তোরা বলে থাকিস, আমি তো কয়েকজনকে দেখেছি এবং জানিও, মানে কিছু একটা বললে তোরা সঙ্গে বলে দিস পারবো না, যাও বলে নাও, মানে এইসব কথাগুলো বাবা মায়ের উপরে কখনোই প্রযোজ্য নয়, কখনোই উচিত নয়। কারণ কি, যারা আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে তারা নিজের জন্য তো কিছু ভাবেইনি। যদি নিজের জন্য ভাবতো তাহলে ওই বেটা কখনোই একটা ফ্ল্যাগ হাতে নিয়ে বা একটা অস্ত্র হাতে নিয়ে মাঠে নামতে যেত না। এখন একজন বন্দুক হাতে নিয়ে একটা সেনাবাহিনী বর্ডারে পাহারা দেয়, কিসের জন্য? সে অবশ্যই দেশের জন্য নিঃস্বার্থ পাবে, কিন্তু সে টাকা পাচ্ছে না পেলে যেত না। কিন্তু তুই ভাবতো ওই বিপ্লবীগুলোর কথা, ওরা কি কোনো কেউ বেতন দিত ওদেরকে কি কেউ বেতন দিত? ওই বিপ্লবী যারা আর কি নিঃস্বার্থ ভাবে গিয়ে ঝাঁপিয়ে পড়েছে, কখন মৃত্যু হবে কখন অত্যাচার হবে তাদের ওটা কোনো ভ্রুক্ষেপ নেই। তো ওরা তো বেতন পায়নি। এখন তো সেনাবাহিনীর লোকগুলো, আমরা সেনাবাহিনীদেরকে কতটা সম্মান দিই, কতটা সম্মান প্রদর্শন করি, কেন? তার কারণ ওরা আমাদেরকে দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে দেশের মধ্যে যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি, তাই জন্য। কিন্তু ওদের মধ্যেও কিন্তু ন্যূনতম একটা স্বার্থ আছে, ওরা কিন্তু টাকা পায় বলে ওই কাজে গেছে, না হলে যেত না। আর বেশিরভাগ পরিবারের এরকম একটা টেন্ডেন্সি আছে, সবার নেই, টেন্ডেন্সি আছে যে সেনাবাহিনীতে বাচ্চাদেরকে যেতে যায় যাবে না, দরকার নেই, বাবা কখন মরে যায় টরে যায়, ওর থেকে বাবা বেঁচে থাক, বাড়িতে একটা মুদি দোকান চালিয়ে দেবে, সে ওটাই করে খাবে, তো যাওয়ার দরকার নেই, এরকম থট অনেকের থাকে। তো যাই হোক, যারা এই সেনাবাহিনীতে যারা এই আমাদের সিকিউরিটি দিচ্ছে, এরা এখন ন্যূনতম তুই ভাব যে ন্যূনতম এরা একটা মাইনে পায়, একটা বেতন পায়, সেজন্য হয়তো গেছে, তারা তো অবশ্যই বৃহত্তর স্বার্থে গেছে। কিন্তু সর্বোপরি ওই বিপ্লবীগুলোর কথা ভাবতো যারা কিনা, আমরা তো ন্যূনতম কয়েকজনের নাম জানি, এই যে নেতাজি, গান্ধীজি, লালা লাজপত রায়, এইসব যারা আর কি আমরা ধরে নে, তুই একটা সমুদ্র থেকে 4-5টা নুড়ি তুলে যে কটা নুড়ি হয় ওই কটা নুড়িকে চিনেছিস। আর লাখ লাখ যারা প্রত্যেকদিন মরেছে তাদের খবর তো আমরা কেউ জানি না। আমরা কয়েকটা 4-5টা নেতার নাম জানি, এটা আমরাও তাই যে আমরাও যে অনেক কিছু জেনেছি, যে তোরা ছাত্র তোরা জানিস না আমরা জানি, এরকম না। আমরাও ওই 4-5 জনের নামের বেশি বলতে গেলে আর ঢং করবে, আমাদের থেকে আর বেরোবে না কোনো আওয়াজ। তো ব্যাপারটা যারা প্রতিনিয়ত মরেছে, যারা প্রত্যেকদিন ভাবতো 200 বছর, এ জাতা ব্যাপার নয়। 200 বছর মানে ধর 3টে প্রজন্ম। যদি কেউ 70-80 বছর করে বাঁচে, সে 200 বছর যেতে গেলে 3টে প্রজন্ম হয় প্রায়। এই 3টে প্রজন্ম ধরে লোকের খেদানি খেয়ে তারপরে একটা জায়গায় আমরা পেয়েছি। তাই এইটুকু অন্তত সবাইকে বলবো যে এই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, 23শে জানুয়ারি, এইসব দিনগুলোকে অন্তত একটু গুরুত্ব দিস তোরা। মানে বাকিরা যারা বন্ধুরা আছে হয়তো ক্লাসে গেলে বলবে যে হ্যাঁ তুই গেছিলিস,
আর আমি যাইনি, আমি তো ঘুমাচ্ছিলাম। এই যে কথাটা বলে এটা মানে এর যে কতটা অন্যায় এটা, সেইটুকু অন্তত তোরা বোঝ। যে কজন অন্তত এসেছিস, দিনটার মূল্য যথেষ্ট পরিমাণে দিয়েছিস, তো সেইটুকু অন্তত তার ওই কথাটা অন্তত পাত্তা দিবি না তুই। যে ও যখন তোর সামনে একটা মজা করে বলবে আমি তো ঘুমাচ্ছিলাম, মানে কতটা ক্যাজুয়ালিটি ওর কাছে এই ব্যাপারে। যারা কিনা 200 বছর ধরে আমাদের জন্য প্রতিনিয়ত মরে মরে আমাদের এই দিনটা দান করে গেছে, তাদের জন্য সামান্যতম রেসপেক্ট আমাদের কাছে, আমাদের সময় থাকে না এইটুকু দেওয়ার মতো। অথচ ওই বলছিল না, কেউ বলছিল ওই ফোন ঘাটাঘাটি, কাকে কোথায় হোয়াটসঅ্যাপ করবো, কোথায় কার ইনস্টাগ্রামে কার সঙ্গে রিলস বানাবো, এইসব নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি। অন্তত কতটুকু সময় লাগে? বেশি সময় লাগে না, হয়তো আজকে একটু বেশি সময় নিয়ে বলছি বলে হয়তো কিছুটা সময় নষ্ট হচ্ছে, কিন্তু এইগুলো তোদের অবশ্যই বোঝা উচিত। বলে গেছে। আর দেবু স্যার ওদিকে যাবে অনেক বেশি, আমি আর সময় নষ্ট করছি না, অনেক বেশি দীর্ঘায়িত করছি না। কারণ কি এটা নিয়ে যদি আমি বলি তাহলে ধরে নে এখন ওইখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি আমার কোনো ব্যাপার নয়। কারণ কি এগুলো বলতে গেলে এগুলো শেষ করা যায় না, এগুলো শেষের জায়গায় নেই। যারা 200 বছর ধরে খেতানি সহ্য করেছে, আমি দু কথা বলে কি করে শেষ করবো তাদের দাম, তাদের কর্তব্য পরায়ণতা, তাদের দায়িত্ববোধ, যে আমাদের উপরে আমরা কতটা তাদের কাছে ঋণী। সর্বোপরি এই দায়বদ্ধতাটা আমাদের বাবা মায়ের উপর যদি আমাদের আসে, তাহলে আমরা কিন্তু তাদের উপরেও যে দায়বদ্ধতা সেটা আমরা কিন্তু দিতে পারি। সেই জন্যই আমি এই কথাটা কেন তুললাম, যে অন্তত বাবা মাকে মান্যতা কিন্তু 100% তাদের কথা শুনতে হবে, আমি এটা বলছি না। হ্যাঁ, হতে পারে আমরা অনেক সময় তোদের উপরে অন্যায়ও করে ফেলি। আমি ক্লাসের মধ্যে এটা বলেছি না, আমি স্বীকারও করেছি যে আমরা যে অন্যায়গুলো অনেক সময় করে থাকি, তোদেরকে পড়াই, আমরা অনেক সময় আমরাও অন্যায় ডিসিশন নিয়ে ফেলি। মাঝে মাঝে দেখা যাচ্ছে ক্লাসের মধ্যে মার চলছে, এখন তোর হয়তো অতটা মার খাওয়াটা প্রযোজ্য ছিল না, তুই খেয়ে গেছিস, কিন্তু আমি সেই সময় তোর কাছে ক্ষমা চাইতে পারবো না। কারণ কি তোর পথটা থেকে আমার পথটা বড়, আমি একটু বড় জায়গায় আছি তুলনামূলক, আর আমি বড়ও তোর থেকে, তাই জন্য ক্ষমা তো আমি চাইতে পারবো না। কিন্তু পরে আমি তোর কাছে কিন্তু ঠিক স্বীকার করবো যে আমার কিন্তু ভুল হয়েছিল, ওই দিন আমি অতটা মারা আমার সবার সাথে তোকেও মেরে ফেলেছি, কিন্তু ওই সময় আমি ওই মুভমেন্টে আমি তোর কাছে স্বীকার করবো। আর তুই কি করিস বাড়িতে, বাবা মা তোমার একটা ভুল ডিসিশন নিয়ে তোকে যদি কিছু একটা বকা দেয় বা মারে, তুই সেই কথাটা মনে রেখে দিবি, দিয়ে তার 100 দিনকে তোর সাথে সে ভালো ব্যবহার করছে সেইটা মনে রাখবি না। ওই একদিন কি একটা আগে কি একটা ভুল ডিসিশন নিয়ে কিছু একটা করে ফেলেছিল, ওই সেইটাই তোর মাথার মধ্যে কাজ করছে। হ্যাঁ, তুমি তো সেদিন আমাকে এরকম করে বলেছি, তুমি তো আমাকে মারলে, ওইটা নিয়ে ওই একটা ভুল জিনিস তোরা ধরে বসে থেকে নিজেকে আরো বেশি মানে ইয়ে করে তুলবি, আর বাবা মায়ের উপরে বিদ্বেষী হয়ে উঠবি। এটা কখনোই হোস না। কারণ কি এগুলো ধীরে ধীরে মানুষের আমাদের দায়বদ্ধতা শেখায় আমাদের। আর এই দায়বদ্ধতা আসলে আমি যেটা বললাম না, যে ওই পাশে যেটা দাঁতকে নিয়ে যে বাবা মায়ের থেকেও ভূমিকাটা আমাদের অনেকটা বেশি, অনেকটা লেভেল আপ জায়গা। একটা ছাত্র বাবা মাকে যতটা না মান্যতা দেয়, আমাদেরকে অনেক বেশি মান্যতা দেয়, আমাদের মতো যথেষ্ট বেশি শোনে। তো সেই জন্য আমাদের ভূমিকাটা এই জন্য একদম ছুটে দাঁড়িয়ে থাকার মতো, যে কোনো একটা ভুল আমরা যদি করে ফেলি তো সেই ভুলটা ওরা না নিয়ে নেয়, এই ব্যাপারটা আমাদের মাথায় থাকে। তো সেই জন্য চেষ্টা করবি নিজেদের মধ্যে ইউনিটি একতা থাকা। আর স্বাধীনতা দিবস সম্পর্কে অনেক বেশি যারা স্যাররা বলেছে ওই ঠিক আছে। আর দেবু স্যার একটু ব্যস্ত আছে, ওখানে এখন কথাটা বললাম আমি 2-3টা জায়গায়, স্যার চলে যাবে। তো আজকে এটা বলে আমি আর বেশিটা বাড়াচ্ছি না। ক্লাসে টুকটাক যদি আরো কারো জানার দরকার থাকে ক্লাসগুলোতে বলবি, ক্লাসগুলোতে আরো আলোচনা হবে, অসুবিধা নেই, ঠিক আছে। স্বাধীনতা মানে কি সত্যিকারে? ফেসবুকে 2টা পোস্ট করে দিলাম, তা সেটা স্বাধীনতা হয়ে গেল। আজকে হোয়াটসঅ্যাপে স্টোরি দিয়ে দিলাম, সেটার মানে কি স্বাধীনতা? মোটেই না। স্বাধীনতার মানে হচ্ছে আমরা আমাদের মধ্যে জীবনটাকে বাঁচবো। ব্রিটিশরা আমাদেরকে 200 বছর ধরে শোষণ করেছে। হ্যাঁ, এটা সত্যি যে ব্রিটিশদের জন্য আমাদের আজকে ভারতের মধ্যে কিছু কুপ্রথা বন্ধ হয়েছে। সতীদাহ, বহুবিবাহ, এরকম নানান কিছু কুপ্রথা ছিল, সেগুলো ব্রিটিশদের জন্য বন্ধ হয়েছে। আবার কিছু কিছু এমন কবিরাও ছিল যারা বাড়িতে বসে কলমে দেশ স্বাধীন করেছে। কবি কাজী নজরুল ইসলাম, আমি সত্যি কথা বলতে ওনার বড় ফ্যান। ওনার কবিগুলো খুব বিপ্লবী মানে কথাগুলো আছে। তারপর রিসেন্টলি কিছুদিন আগে বাংলাদেশ রানী হলো। আমরা বললাম হচ্ছে সবারই নতুন লোক, আমাদেরকে সবসময় জ্ঞান নিয়ে থাকতে হবে। আমরা মানে আজকাল দেখছি যে শুধু যেহেতু নর্মালি কারোর সাথে কথা বলি, সে বলে নর্মালি পড়ে নিলে একটা চাকরি করে নিলাম, হয়ে গেল। পড়াশোনা করা মানে শুধু এটাই না যে একটা চাকরি করে নেবো আর আমরা মানুষ যাবো, সেটা না। পড়াশোনা মানে হচ্ছে যে সমাজের যে উজ্জ্বল জ্ঞানটা, সেটা আমরা আমাদের ভেতর রাখছি।
পড়াশোনা মানে হচ্ছে এইটা। পড়াশোনা মানে হ্যাঁ পড়াশোনা করছি, চাকরি করব, সেটা অবশ্যই, সেটা সমাজে একটা নিয়ম চাকরি করা, কিন্তু তা বলে এমন না যে আমরা স্বার্থপর হয়ে যাবো বা সমাজে যে নিচু স্তরে যে মানুষ আছে তাদেরকে ছোট করবো, কখনোই না। পড়াশোনা করব, আমরা মানুষ হিসাবে আছি, মানুষ হিসাবে থাকবো। নিজের যে বড় বড় বিপ্লবীরা যে স্বাধীনতা দিয়ে গেছে আমাদেরকে, সেই স্বাধীনতাটা আমরা কখনো ছাড়বো না। আর আমি চাইও না যাতে আমাদের দেশটা বারবার ধরে স্বাধীন হোক কোনো জিনিস আমাদের জন্য। আর আমি আরেকটা কথা বলছি, অন্যায়ের বিরুদ্ধে কখনো কেউ চুপ থেকো না, থাকা উচিত না। আর স্বাধীনতা মানে এটা দিয়ে দিলাম সেরকম না, স্বাধীনতা মন থেকে আসে, হোয়াটসঅ্যাপ ফেসবুক